আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দিনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি, পিনাট সালাদ। চলুন আর দেরি না করে এখনই দেখে নিই কীভাবে রান্না করতে হয়। খুব সহজ নিয়মে দেখিয়ে দিব। প্রথমে নিয়ে নিয়েছি 3টি বড় বড় সাইজের অর্ধেক পরিমাণ করে ক্যাপসিকাম। এখানে আমি 3টি কালার নিয়েছি, আপনারা চাইলে 1টি বা 2টি কালার করেও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টি রেসিপির জন্য কেটে নিচ্ছি, আপনারা অর্ধেক পরিমাণ ব্যবহার করবেন। আমি দেখিয়ে দেব কতটুকু পরিমাণ আমি ব্যবহার করছি, কারণ আমি এখান থেকে অর্ধেক পরিমাণই ব্যবহার করব পিনাট সালাদের জন্য। আপনারা যদি সালাদটা বেশি করে বানান সেই ক্ষেত্রে আরও বাড়িয়ে নেবেন ক্যাপসিকামগুলো। আরও নিয়ে নিলাম একটি টমেটো। এই টমেটোটা আমি ক্যাপসিকামের মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোটা কিন্তু স্কিপ করতে পারেন। এটা খুব একটা মেজরিটি নেই পিনাট সালাদের ভিতর। আরও দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবং কোষগুলোকে আমি খুলে নেব। কোষগুলোকে আমি খুলে নিচ্ছি। এই পিনাট সালাডটি খুবই স্বাস্থ্যকর। যারা ডায়েট করছেন তাদের জন্য এটি খুবই হেলদি একটি ফুড। ব্রেকফাস্ট বা সন্ধ্যার নাস্তায় ব্যবহার করতে পারেন। এটা আপনাকে যেমন এনার্জি দিবে, আবার আপনার শরীরের এক্সট্রা মেদ ভুঁড়ি বাড়তেও দিবে না। তাছাড়াও যারা বাদাম প্রেমী আছেন তাদের জন্য তো এটি আর নাই বলি। আর নিয়ে নিলাম কিছু কাঁচামরিচগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি এখানে মিডিয়াম ঝালের জন্য অল্প কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এখন আমি একটি শসা কুচি করে নিচ্ছি। শসাটা আমি সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যারা শসার পানি ছেড়ে দেওয়াটা পছন্দ করেন না তারা চাইলে শ্বাসটা ফেলে নেবেন মাছ থেকে, কিন্তু আমি সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি। আরও নিয়ে নিলাম একটি মুরগির হাফ পরিমাণ চেস্ট পিসটা। সম্পূর্ণটা আমার লাগবে না, আমি আগেই বলেছি 2টি রেসিপির জন্য আমি একসাথে করে কেটে নিচ্ছি। এখানে ক্যাপসিকামটা আর শুধু মুরগির মাংসটা আমি এক্সট্রা করে কেটে নিচ্ছি। আপনারা যারা চিকেনটা খেতে খুব বেশি পছন্দ করেন তারা চিকেনের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। আমি মিডিয়াম করে দিচ্ছি সব কিছু। যার যেটা বেশি পছন্দ সে সেটা বাড়িয়ে নিতে পারেন পিনাট সালাদে। তাতে স্বাদের তেমন কোনো তারতম্য হয় না, বরঞ্চ যার যেমন ভালো লাগে সে সেভাবে করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি চিকেনটাকে একদম ক্যাপসিকামের মতো সাইজ করে কেটে নিয়েছি, ওরকম ছোট ছোট এবং চিকন চিকন করে। এখন এর থেকে আমি অর্ধেকটা পরিমাণে অন্য রেসিপির জন্য তুলে নিলাম, আর বাকি অর্ধেকটা ব্যবহার করব পিনাট সালাদে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, স্বাদ মতো লবণ ও একটি ডিমের অর্ধেক পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন, বাট কর্নফ্লাওয়ারটা ক্রাঞ্চি করে বেশি। এটাকে আমি 10 মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিব। আরও সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, এতে মুরগির মাংসটা অনেকটা নরম হয়ে থাকবে। আর নিয়ে নিলাম মাশরুম। আমার মাশরুমটা খুবই ফেভারিট, তাই আমি চেষ্টা করি বেশিরভাগ রেসিপিতে মাশরুমটা ব্যবহার করতে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মাশরুমগুলোকে আমি সলিউশন থেকে সরিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। মাশরুমটাকে আমি কুচি করে কেটে নিলাম। এখন আমি সবগুলো জিনিস আলাদা আলাদা বাটিতে নিয়ে নিব। আমার রান্নার সময় গুছানো থাকলে সব কিছু রান্না করতে সুবিধা হয়, তাই আমি সব গুছিয়ে নিচ্ছি। কাজু বাদাম নিয়েছি কিছুটা পরিমাণ, কাঠবাদাম নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি, চীনা বাদাম নিয়েছি, কিশমিশও নিয়েছি। আমি সবগুলো আপনাকে দেখিয়ে দিব। আবার নতুন করে জাস্ট এই পরিমাণ প্রয়োজন হবে আমার। মেইন উপাদানগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিলাম যেন সুবিধা হয়। আপনারা চাইলে এটা নোট করে নিতে পারেন, একটা স্ক্রিনশট রেখে দিলেই হয়ে যায়। এখন আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি রান্নার জন্য। আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তেলটা অলরেডি গরম হওয়া শুরু করেছে। গরম তেলের ভিতরে আমি বাদামগুলোকে দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। সবগুলো বাদাম আমার ভাজার প্রয়োজন নেই, পেস্তা বাদাম আর চীনা বাদামটা তো অলরেডি ভাজা, তাই আমি ওটা ভাজলাম না। শুধু কাজু বাদামটা আর কাঠবাদামটা আমি ভেজে নিয়েছি, হালকা ব্রাউনিশ করে আমি উঠিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে তেতো লাগবে খেতে। এখন আমি এই তেলের ভিতরেই চিকেন পিসগুলোকে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে একটার সাথে একটা যেন লেগে না যায়, তাই আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। এটাকে ডাবল ফ্রাই করতে হবে, তাহলে আরও ক্রিস্পি থাকবে। আমার একবার ফ্রাই করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিব, তারপর ঠান্ডা করে আমি এগুলোকে আবার ফ্রাই করব। সবগুলো তুলে নিলাম, এই তেলেই আমি আবার ফ্রাই করব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিব, ব্রাউনিশ করে নিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। ব্যাস, আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম বাদামের কালার করে নিয়েছি। বাদাম এবং চিকেনের কালারগুলো সেম সেম থাকবে, খুবই মচমচে হয়েছে। সবগুলো চিকেন তুলে নিলাম। এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। কিছুটা বাটার দিয়ে দিয়েছি স্মেলের জন্য। চুলার আঁচটা আমি এই পর্যায়ে একদম কমিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা আগে দিয়ে দিয়েছি। এখন মাশরুমগুলোকেও দিয়ে দিলাম, এক এক করে আমি সব কিছুই দিয়ে দিব। আরও দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকে। সবগুলোকে আমি এখানে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, কারণ কমিয়ে দিলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, আর বাড়িয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে দ্রুত। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। ভালোভাবে নেড়ে নিলাম। এই পর্যায়ে আমার ক্যামেরাটা ঝামেলা করছিল, বারবার ওয়ার্নিং দিচ্ছিল। বাদামগুলো আমি সব দিয়ে দিয়েছি, এক এক করে সব বাদাম দিয়ে দিব। ভাজা বাদামগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, চীনা বাদামগুলো দিয়ে দিচ্ছি। পেস্তা, কিশমিশ সবই দিয়ে দিয়েছি। এবার এগুলোকে 5 মিনিটের জন্য আমি এভাবে করে রান্না করব। এ পর্যায়ে আমার ক্যামেরাটা টেম্পারেচারের কারণে অনেক ঝামেলা করছিল, তাই আমি সরিয়ে নিতে হয়েছে। সরি যে আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন না, আমি সব মুখে বলে দিচ্ছি। 2 টেবিল চামচ আমি সয়া সস ব্যবহার করেছি এখানে, আর সাথে টমেটো সস ব্যবহার করেছি 1 চা চামচ, আর 2 টেবিল চামচ ব্যবহার করেছি চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, চিনিটা স্বাদটা মিষ্টি করে, আমার কাছে ভালো লাগে ঝালের সাথে মিষ্টি। যারা ঝাল ঝাল খেতে চান তারা স্কিপ করতে পারেন বা চিনির পরিমাণটা কমও দিতে পারেন। এখন আমি চিকেনগুলোকেও দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি 5 মিনিটের মতো আরও রান্না করব, সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে। টোটাল 10 মিনিট আমার কুক টাইম থাকবে। শেষ আমার রান্না। এখন আমি পরিবেশন করছি একটি বাটিতে। খুবই গরম, দেখতেই পাচ্ছেন। এগুলো ঠান্ডা করে নিতে হবে। এর ভিতরে আমি কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিলটাও তেমন কোনো মেজরিটি নেই, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি কিছুটা শসা, যে শসাটা আমি আগেই কুচি করে রেখেছিলাম, আর টমেটো সস আমি আবারও ব্যবহার করলাম এখানে, আর কিছুটা মেয়োনিজ ব্যবহার করলাম। এই মেয়োনিজটা আমি নিজের হাতে তৈরি করেছি, এটা আমি আপনাদেরকে, এই ভিডিওটাও আমি আপনাদেরকে দিয়ে দিব নেক্সট ডে। এই তো তৈরি হয়ে গেল আমার পিনাট সালাদ। যারা বাদাম প্রেমী আছেন তারা তো অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যারাই আমার রেসিপি দেখে ট্রাই করবেন, প্লিজ আমাকে জানাবেন কমেন্টে, এবং এটাও জানাবেন স্বাদটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।